প্রিয় সৌদি, আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই ঈদ মুবারক। প্রিয় দর্শক, আবার চলে আসলাম কালিঙ্গা নদীতে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের জেলে ভাইরা আবার একটি ঘের জাল ফেলেছে। সেখানে আপনাদেরকে কি কি মাছ পাওয়া যায় সেটা দেখানোর জন্য আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা পেজে নতুন আছেন অবশ্যই দয়া করে পেজটা ফলো দিবেন। আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট পেলে হয়তো আমি একদিন আমার চ্যানেলটা আরও বড় করতে পারবো। সেই আশায় এই দিনরাত খাটি কষ্ট করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য। হয়তো আমার চ্যানেলে কোনো ভালো শিক্ষানবিক কিছু দিতে পারি না, তবে এইটা আমি কথা দিতে পারি, নোংরা কোনো বিষয়বস্তু তুলে ধরি না। আমি চেষ্টা করি গতানুগতিকভাবে কিছু ভালো দেওয়ার চেষ্টা করি। আগামীতে তাই সেই চেষ্টাই করব। আপনাদের সাপোর্ট চাই, সহযোগিতা চাই, সকলে ভালোবাসা চাই। দয়া করে সকলেই সহযোগিতা করবেন এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। সকলের কাছে অনুরোধ, আপনারা যদি ভিডিওটা দেখেন আমার খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, জাল কাছে রেখে গেছে এবং মাছ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। একটু দেখুন কষ্ট করে। আমাদের কালিঙ্গা নদীতে কত বিশাল সাইজের মাছ আছে। তবে দুঃখের বিষয়, এখন তো কেউ চিতল মাছ ধরতে পারে না কালিঙ্গা থেকে। চিতল মাছের লাফালাফি দাবাদাবি শুরু হয়ে গেছে। যারা চিতল মাছ ধরার আগ্রহী আছেন অবশ্যই তারা বাদল জাপ চলে আসবেন চিতল মাছ ধরার জন্য। এই জেলে ভাইরাও কিন্তু এখন পর্যন্ত চিতল মাছ ধরতে পারেনি। যদি ধরতে পারতো আপনাদের দেখাতো নিশ্চয়ই। রুই, কাতলা, আয়ের, বোয়াল এইসব এই করে জালে পরে বড়শিতে ধরে, কিন্তু চিতল মাছটা কেউ ধরতে পারেনি। প্রচুর চিতল, কমসে কম 100 চিতল আছে এই এরিটার ভিতরেই। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, মাছ, অনেক মাছ জালে ধরা পড়েছে। আপনাদের ভালো লাগার জন্য ভিডিওটি, আজকে ঈদের দিন ভিডিওটি করছি। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম, অনেকেই চিতল মাছের ভিডিও দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেকে আসতে চেয়েছেন। এখন সিজন, চিতল মাছের ডিম দেওয়ার সিজন। এখন হয়তো চিতল মাছ ধরতে পারেন, যারা পাকা শিকারি আছেন চলে আসতে পারেন। সকলকে আমন্ত্রণ, পাতলিজাপ কালিঙ্গা নদীর ঘাটে চলে আসুন আপনারা। আর দেখুন ভিডিওটি, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, সকলের কাছে অনুরোধ। দেখেন কত মাছ একটা খেয়ে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। আলহামদুলিল্লাহ, প্রচুর মাছ। আল্লাহর কি নিয়ামত। দেখেন লাভ দিব। হ্যাঁ প্রিয় দর্শক, নদীর পাড়ে মানুষ সত্যি অনেক সুখী এবং দুঃখী। যখন নদী ভাঙন লাগে তখন খুবই কষ্ট লাগে, চোখের সামনে বাড়িঘর ভেঙে যায়। আবার যখন নদীর ভাঙন থেমে যায় তখন নদীর অপরূপ দৃশ্য দেখতে খুব ভালো লাগে। এবং জেলে ভাইরা মাছ শিকার করে, যারা শৌখিনদার বর্ষি নিয়ে আসে তাদের মাছ শিকার দেখতে খুব ভালো লাগে। দেখুন জেলে ভাইরা কত মাছ পেয়েছে। আপনারা তো বিশ্বাস করেন না কালিঙ্গা নদীতে মাছ এত মাছ আছে। সত্যিকার অর্থে অনেক মাছ আছে। মানে ঢাকা থেকে অনেক লোকজন আসে, দূর দূরান্ত লোকজন আসে, বর্ষি দিয়ে মাছ ধরে নিয়ে যায়। রুই, কাতলা, আপনার কালীবাউস, নান্দল, বোয়াল, এই জাতীয় প্রচুর মাছ আছে। আপনারা চাইলে আসতে পারেন, এখানে কোনো টাকা পয়সা লাগে না, এখানে কোনো টিকিটের কোনো ব্যবস্থা নাই। এটা সরকারি এই নদী, এখানে কোনো ধরনের ঝাই ঝামেলা নাই। শুধু আসবেন, মাছ মারবেন, নিয়ে যাবেন। কেউ হুমকি ধামকি কেউ কিছু করবে না, তবে মানুষ দেখতে আসবে, এটা সত্য কথা। মানুষ উৎসুক জনতা মাছ দেখার জন্য পাগল হয়ে যায় আমাদের এলাকার মানুষ। দেখুন মাছ, আমি মিথ্যে কথা বলছি না। অনেকে বলে এটা নাকি ডাঙা বা পুকুর, আসলে পুকুরের না বা বিলন, এটা কিন্তু কালিঙ্গা নদী। এটা ভয়াল কালিঙ্গা নদী বর্ষাকালে খুব ভয়াল রূপ ধারণ করে, ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর অন্যকালে নদী প্রায় মৃত হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই বড় মাছটা রেখে দিল কেন বুঝতে পারলাম না। হয়তো দেখলেন প্রিয় দর্শক,
প্রচুর মাছ ছিল এখানে। তো ভিডিওটি আবার অনুরোধ করছি সকলের কাছে, ভিডিওটি শেয়ার করুন প্লিজ প্লিজ, লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের মন্তব্য জানান কমেন্টে। যারা নতুন আছেন অবশ্যই আমার দুরিকা মিডিয়া পেজটা ফলো দিবেন, সহযোগিতা করবেন, এবং ইউটিউব চ্যানেল দুরিকা মিডিয়া সেটাও সাবস্ক্রাইব করবেন। এই অনুরোধ আপনার কাছে, আপনাদের এই ছোটো ভাইকে এই সহযোগিতা করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন, পরিবারকে সময় দিন, নিজের খেয়াল রাখুন। আজকের মতো এখান থেকেই খোদা হাফেজ।